এখন এমআরআই করার আগে কি কি প্রিপারেশন নিতে হবে? তো এই প্রিপারেশন যেগুলো আছে মোটামুটি সব এমআরআই এর ক্ষেত্রে প্রায় সেম। তো যেহেতু গত ক্লাসে অনেকে ছিল না, সেটা আমি আজকে ব্যাখ্যা করছি। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে এমআরআই প্রথমে রুগীর অথবা রুগীর অভিভাবকের কাছ থেকে একটা ফর্মে অবশ্যই কনসেন্ট সিগনেচার নিতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, এবং এটা সব জায়গায়, বিশেষ করে বাইরের কান্ট্রিতে এই কনসেন্ট ফর্মে সিগনেচার নেওয়া হয়। তা আমাদের দেশে এই প্র্যাকটিসটা করা হয় না, যেটা কিন্তু দুঃখজনক। এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কিন্তু এটার জন্য টেকনোলজিস্ট দায়ী থাকবে। তো আস্ক দ্য পেশেন্ট টু রিমুভ অল মেটাল অবজেক্টস। রোগীর শরীরে যদি কোনো মেটাল অবজেক্ট থাকে, যেমন চাবি, পয়সা, কয়েন, অথবা ওয়ালেট বা মানি ব্যাগ, তারপর ব্যাংকের কার্ড, জুয়েলারি বা হিয়ারিং পিন, এগুলো থাকলে এগুলো সবকিছু যে কোনো মেটাল রিমুভ করতে হবে। তারপর ইফ পসিবল প্রোভাইড এ স্যাফরন ফর ক্লস্ট্রোফোবিক পেশেন্টস। তো স্যাফরন বলতে বোঝাইছে যে রোগীর সাথে অবশ্যই একজন রিলেটিভ বা স্টাফ রোগীর সাথে দিতে হবে, যদি রোগী ভয় পায়, তো মেশিনে ঢুকতে ভয় পায় সেক্ষেত্রে। এবং কন্ট্রাস্ট ইনজেকশনের রিস্ক এবং বেনিফিট, কন্ট্রাস্ট যদি লাগে তখন এই কন্ট্রাস্টটা কি কি রিস্ক থাকতে পারে এবং দিলে কি উপকার হতে পারে, এই জিনিসগুলো রোগীকে ব্যাখ্যা করতে হবে। আর গ্যাডোলিনিয়াম হচ্ছে এমআরআই কন্ট্রাস্টের নাম, গ্যাডোলিনিয়াম। তো এই গ্যাডোলিনিয়াম যদি কন্ট্রাস্ট দেওয়া লাগে সেক্ষেত্রে রোগীর কিডনি ফাংশন ঠিক আছে কিনা, সেজন্য জিএফআর 30-র বেশি আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা অনেক সময় জিএফআর দেখি না, আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখি, সিরাম ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আছে কিনা। নর্মাল থাকলে গ্যাডোলিনিয়াম আমরা দিতে পারবো, না হলে দেওয়া যাবে না। তারপর যেহেতু এমআরআই মেশিনে অনেক শব্দ হয়, এজন্য রোগীর যাতে কমফোর্টেবলি শুয়ে থাকে, এজন্য রোগীর কানে এয়ার প্লাগ বা হেডফোন এগুলো লাগিয়ে দিতে হবে। এবং পুরা প্রক্রিয়াটা, প্রসিডিউরটা রোগীকে ব্যাখ্যা করতে হবে যে এমআরআই মেশিনে কি হবে, শব্দ হবে, বা কতক্ষণ লাগতে পারে, শরীর একটু গরম হতে পারে, এগুলা কিন্তু বলতে হবে। তোর ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু কিপ স্টিল, অর্থাৎ রোগী যাতে চুপচাপ শুয়ে থাকে সেটা বলে দিতে হবে। এবং রোগীর ওয়েট, এখানে শুধু ওয়েট দেওয়া আছে, হাইট এবং ওয়েট দুইটাই নোট করতে হবে। এবং এটা এন্ট্রি করার সময়, পেশেন্ট রেজিস্ট্রেশন করার সময় এই হাইট ওয়েটটা দিতে হবে। তো এখন আমরা আসি থোরাসিক স্পাইন বা ডর্সাল স্পাইনে। তো ডর্সাল স্পাইনের পজিশন হেড ফার্স্ট সুপাইন, অর্থাৎ মাথা আগে দিতে হবে। তারপর হেডফোন কানে লাগা দিতে হবে, এবং রোগীর পায়ের নিচে একটা কুশন দিতে হবে যাতে আরামে শুতে পারে। এবং তারপরে এখানে দেখানো হয় নাই যে আমাদের হেড কয়েলের যে উপরের পার্টটা ওইটা লাগাই দিতে হবে, কারণ ডর্সাল স্পাইনের উপরের পার্টটা কিন্তু নেকের কাছাকাছি, এজন্য যাতে উপরের সিগন্যালটা ভালো পায়, এজন্য উপরের পার্টটা লাগাই দিতে হবে। এবং এখানে দেখা গেছে সেন্টার করতে হবে থোরাসিক 4-5-এ, অর্থাৎ এই লেভেলে সেন্টার করতে হবে। কিন্তু আমরা দেখা যায় যে সবসময় স্পাইন করার সময় আমরা কি করি, আমরা হোল স্পাইন নেই সবার আগে। সার্ভাইকাল হোক, ডর্সাল হোক বা লাম্বার স্পাইন হোক, আমরা এখন একটা মানে ট্রেন্ড চলে আসছে যে আমরা হোল স্পাইনের ছবিটা সবার ক্ষেত্রে দিয়ে দিই। যার কারণে আমরা সব রোগীর পজিশন করি কিন্তু থুতনির উপরে, বা সার্ভাইকালে পজিশন করি, যার কারণে হোল স্পাইনটা এই সার্ভাইকালে হয় প্রথম, তারপর ডর্সাল হয়, তারপর লাম্বার হয়। এখন কেউ যদি চায় যে আমি শুধু থোরাসিক স্পাইন করব, হোল স্পাইন করব না, সেক্ষেত্রে সেন্টারিংটা থোরাসিক 4-5-এর দিকে বা বুকের মাঝখানে দেওয়া যেতে পারে। তো প্রোটোকল গুলা ওই সার্ভাইকালের মতো, দুইটা সেজিটাল আর দুইটা এক্সিয়াল, T2 এবং T1 এবং T2 এবং T1। অনেক সময় করোনার ছবি নেওয়া লাগে, সেটা হচ্ছে যদি রোগীর স্পাইন মানে আঁকা বাঁকা থাকে, কার্ভ থাকে, যেটাকে মেডিকেল ভাষায় স্কোলিওসিস বলে। স্কোলিওসিস থাকলে কিন্তু করোনার ছবি নেওয়া লাগে। আবার যদি কোনো টিউমার পাওয়া যায় বা ফ্র্যাকচার থাকে, সেক্ষেত্রে অনেক সময় T2 করোনার ছবি আমরা আমরা নেই।
তারপর যদি কন্ট্রাস্ট ইউজ করি সেক্ষেত্রে T1 স্যাজিটাল ফ্যাট সেট, T1 অ্যাক্সিয়াল ফ্যাট সেট এবং T1 করোনাল ফ্যাট সেট আমাদের নিতে হবে। তো ডর্সাল স্পাইনের করার সময় প্রথমে এরকম তিনটা লোকালাইজার ছবি আসবে, করোনাল, অ্যাক্সিয়াল এবং স্যাজিটাল। এগুলার উপর আমরা প্ল্যান করব বাকি প্রোটোকল গুলা। তো প্ল্যান করে আমরা করোনাল ছবির উপর প্ল্যান করব এবং অ্যাক্সিয়াল ছবির উপর প্ল্যান দিব স্যাজিটাল ছবি পাওয়ার জন্য। তার মানে স্যাজিটাল ছবির উপর একটা বক্স থাকবে এবং স্লাইস গুলো থাকবে করোনাল এবং অ্যাক্সিয়াল। তাহলে আমরা এমন ভাবে প্ল্যান দিব যাতে স্লাইস গুলো সার্ভাইকাল, সরি, স্পাইনাল কর্ডের সাথে প্যারালাল থাকে এবং স্লাইস গুলোর মিড স্লাইসটা যাতে স্পাইনাল কর্ডের মিড লাইন দিয়ে যায়। তারপর কি বলছে যে অ্যাক্সিয়াল ইমেজে আমাদের দেখতে হবে যে সেন্টার অফ দ্য ভার্টেব্রাল বডি এন্ড স্পাইনাস প্রসেস। আচ্ছা, যে অ্যাক্সিয়াল ইমেজে যে আমরা প্ল্যান দিব স্যাজিটাল ছবির জন্য, সেই প্ল্যানটা যাতে স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে যায় এবং দুই সাইডে যে স্পাইনাস প্রসেস আছে স্পাইনাল প্রসেসটাকে কভার করে এবং পিছনে যে স্পাইনাস প্রসেস আছে এটার এটার মাঝখান দিয়ে যায়। তাহলে আমাদের সার্ভাইকাল স্পাইনটা অনেকে করে কি একদম উপর থেকে নেয়, অর্থাৎ ব্রেনের নিচ থেকে একদম ডর্সাল 12 বা লাম্বার 1 পর্যন্ত নেয়। আবার অনেকে সার্ভাইকালের 5 6 থেকে লাম্বার 1 পর্যন্ত স্কেলটা নেয়। তো যদি আমি ব্রেনের নিচ থেকে নেই তাহলে সুবিধা হচ্ছে আমি কিন্তু কাউন্ট করতে পারি, ভার্টেব্রা গুলা কাউন্ট করতে পারি যে কোনটা ডর্সাল 1। যেমন এখানে এটা যদি সার্ভাইকাল 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে ডর্সাল 1। তারপর 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে ডর্সাল 12। তারপরে লাম্বার শুরু হয়েছে। তো কাউন্ট করার সুবিধার্থে এইভাবে নেওয়া যায়। আবার যদি আমি এইভাবে না দিই, আমি যদি প্ল্যান দেওয়ার সময় আমি সার্ভাইকাল 5 থেকে প্ল্যান দেই এবং এটা আমি মনে রাখি, তখন এখান থেকে শুরু হইতে পারে। তো আমি এখান থেকে গুনলাম 5 6 7, তারপর 1 2। তো এক একজন এক এক ভাবে দেয়, সমস্যা নাই, কিন্তু কাউন্টিংটা যাতে ঠিক থাকে। তো এখন এক্সিয়াল প্ল্যান দিব কিভাবে? এক্সিয়াল প্ল্যান দিব আমরা, এখানে একটা ব্লক আকারে দেখানো হয়েছে, অর্থাৎ এই ব্লকের ভিতরে অনেকগুলা সাইজ আছে, অর্থাৎ 20টা বা 25টা সাইজ আছে। এভাবে প্ল্যান দেয়। কিন্তু এটা আমরা যেভাবে প্ল্যান দেই সেটা হচ্ছে যে প্রতিটা ভার্টেব্রাল ইন্টারভার্টেব্রাল ডিস্কের উপরে একটা প্ল্যান দেই, আমরা একটা একটা করে স্লাইস দেই। যেমন আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে প্ল্যান দেই। তো এটা হচ্ছে সার্ভাইকাল 2, এটা হচ্ছে 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে ডর্সাল 1। তাহলে আমাদের প্রথম স্লাইসটা দিতে হবে ডর্সাল 1 এবং ডর্সাল 12, ডর্সাল 2, এটার মাঝখান দিয়ে একটা একটা স্লাইস টানতে হবে। এটা ঠিক ইন্টারভার্টেব্রাল ডিস্কের মাঝখান দিয়ে একটা স্লাইস টানতে হবে। এইভাবে প্রতিটা ডিস্কের মাঝখান দিয়ে আমার একটা একটা করে স্লাইস টানতে হবে। কারণ কি ডিস্ক গুলাই হার্নিয়েশন হয় এবং ডিস্ক গুলাই পিছন দিকে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু পিঠে ব্যথা হয় এবং রোগী এই ব্যথা নিয়ে আসে। তো এইভাবে দেখা গেছে যে 11টা বা 12টা স্লাইস হবে। এই 12টা স্লাইস প্লান দিতে হবে, ঠিক আছে। এবং সামনে স্যাচুরেশন ব্যান্ড দিতে হবে যাতে রোগীর নড়াচড়ার কারণে, শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে বা ভাস্কুলার যে আর্টারি ফ্লো এর কারণে যে নড়াচড়া, এই আর্টিফেক্টটা এই স্পাইনের উপর না আসে।
তো এইভাবে আমাদের প্ল্যান দিতে হবে, এবং প্ল্যান দেওয়ার সময় করোনাল ইমেজও খেয়াল রাখতে হবে যাতে করোনাল ইমেজটা স্পাইনাল কর্ডের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে। এখন ডর্সাল স্পাইনে কি কি প্যাথোলজি থাকতে পারে? যেমন প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে যে এটা একটা কম্প্রেসড ফ্র্যাকচার। ফ্র্যাকচারের কারণে রোগীর এই অবস্থা হয়েছে। এখন ফ্র্যাকচার হতে পারে ট্রমার কারণে, হতে পারে বা প্যাথোলজিক্যাল কারণে হতে পারে। অনেক সময় বোন টিবি হলে বোন পাতলা হয়ে যায়, তখন ভেঙে যায়। আবার যদি রোগী অনেক সময় উপর থেকে পড়ে, গাছ থেকে পড়ে বা কোনো বিল্ডিং থেকে পড়ে, তখন কিন্তু এরকম ফ্র্যাকচার হয়। তো ফ্র্যাকচার হলে দেখা গেছে সামনের দিকে এরকম ডিস্কটা বের হয়ে যায়, এবং পিছন দিকে এরকম স্পাইনাল কর্ডটা বাঁকা হয়ে যায়। এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে এই ভার্টেব্রার ভিতরে একটা লিশন আছে এবং স্পাইনাল কর্ডের একটা লিশন আছে, এবং স্পাইনাল কর্ডের ভিতরে এরকম কালো হয়ে গেছে, অর্থাৎ ফ্লুইড জমা হয়েছে, এবং এই জিনিসটাই কিন্তু সিরিংস বলে। এবং T2 ইমেজে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড এখানে ফ্লুইড সাদা হয়ে গেছে, মানে ফ্লুইড সিগন্যাল আছে, এবং পুরা স্পাইনাল কর্ডে এরকম আছে। তো এটা তার মানে একটা, তার স্পাইনাল কর্ডে একটা সমস্যা আছে পুরাটা। তো এরকম থাকলে কন্ট্রাস্ট দিতে হবে। তারপর এখানে দেখা গেছে স্পাইনাল কর্ডের পিছনে এরকম ব্রাইট সিগন্যাল আছে। তো অনেক সময় স্পাইনাল কর্ডে হেমোরেজ হয়, তো হেমোরেজ হলে এরকম ছবি আসে। এবং T2 ইমেজে দেখা যাচ্ছে এরকম সাদা হয়ে আছে। তারপর কন্ট্রাস্ট দিছে, কন্ট্রাস্ট দেওয়ার পরে এরকম ছবি আসছে। প্যাথোলজি গুলো আমাদের চিনতে হবে, কারণ কখন কখন কন্ট্রাস্ট দেওয়া লাগবে এগুলো আমাদের বুঝতে হবে। তো এই ছবিটা তো ক্লিয়ার না, কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা কোনো একটা ঝামেলা আছে। এটা হচ্ছে T1 ইমেজ, এটা হচ্ছে T2 ইমেজ, এখানে কোনো একটা ঝামেলা আছে। তারপর কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখা গেল যে স্পাইনাল কর্ডের এখানে একটা লিশন আছে, এবং এই লিশনটা হাইলাইট হয়েছে, সাদা হয়ে গেছে। তারপর এই T1 ইমেজে এখানে একটা লিশন আছে মনে হচ্ছে, এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে এই লিশনটা কন্ট্রাস্ট নিয়েছে এবং এটা সাদা হয়ে গেছে কন্ট্রাস্ট নিয়ে। এবং অ্যাক্সিয়াল ইমেজেও দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের এখানে সাদা হয়ে আছে।